অজানা উৎকণ্ঠায় প্রহর গুনছেন দূর সমুদ্রের সাধারণ নাবিকরা। অথচ জয়েন্ট বেস অ্যান্ড্রুজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্লিপ্তভাবে বললেন, পরিস্থিতি একেবারে স্বাভাবিক। সংবাদ মাধ্যমের কাছে তার দাম্ভিক ঘোষণা, হরমুজ প্রণালী এখন মার্কিন বাহিনীর পুরোপুরি মুঠোয়। কেবল যুদ্ধজাহাজ দিয়েই নয়, কূটনীতির টেবিলেও আধিপত্য ধরে রেখেছে ওয়াশিংটন। সাবেক মার্কিন কূটনীতিক অ্যালান আয়ার জানান, 60 দিনের জন্য ইরানি নিয়ন্ত্রণে জাহাজ চলাচলের একটি চুক্তিতে ওমান ইরান সম্মত হলেও যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার ক্ষমতা থাকায় তাদের সম্মতি ছাড়া এই পরিকল্পনা আলোর মুখ দেখবে না। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এরই মাঝে মাঝ সমুদ্রে চরম আতঙ্কের শিকার পানামার একটি পণ্যবাহী জাহাজ। যুক্তরাষ্ট্রের সতর্কতা উপেক্ষা করে ইরানি বন্দরে যাওয়ায় জাহাজটির স্টিয়ারিং গিয়ারে দুটি হেলফায়ার মিসাইল ছুড়ে বিকল করে দেয় মার্কিন বাহিনী। তবে এত কিছুর পরেও বিন্দুমাত্র মাথা নোয়ায়নি তেহরান। হরমুজের জট খোলার আগে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ও অবরোধের অবসান, আটকে থাকা সম্পদ ফেরত এবং আঞ্চলিক যুদ্ধবিরতির শর্ত জুড়েছে তারা। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই সাফ জানিয়েছেন, দাবিগুলো পুরোপুরি মানা না হলে চিরতরে বন্ধই থাকবে প্রণালীর দরজা। নিবির আমিন, নিউজ 24।